হ্যালো সাদ্দাম ভাই, আপনি কোথায় এখন? আছি তো এক জায়গায়, সেফ জায়গায় আছি। এক তুমি জায়গায় কোথায়? আছেন, আপনি আমার কোনো খবর রাখছেন না। আপনি কয়টা সিম চালান? সিম তো ওই আগের সিম গুলো তো বন্ধ করছি, ঝামেলা আছে। বন্ধ করছেন, তাহলে আপনি যে সিম এখন চালান সেই সিমের নাম্বারটা আমাকে দেওয়ার প্রয়োজন মনে করতেছেন না কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি মানে? তুমি আমি কোথায় তো আছো? অনেক বিপদের মধ্যে আছি, আমি তো বাড়ি থাকতে পারছি না। মনে হচ্ছে কোন সময় আমাকে ধরে নিয়ে যায়, সবাই মনে হয় ছিঁড়ে খাই ফেলবে। আপনি ফোন দিচ্ছেন না, কোনো যোগাযোগ রাখতেছেন না। কোথায় আপনি পালাই বেড়াচ্ছেন? আমি তো গতকালকে এক জায়গায় চলে আসছি। তুমি আমি কি তো কালকে বাড়ি থাকতে পারিনি। সে কত রাত্রে মানে লুকাইয়ে চুরি করে সে 12টার পরে গাড়ি থেকে উঠে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি। আমাকে হাতে পাইলে মানে সবাই ছিঁড়ে খাইয়ে ফেলতো। আপনি কোনো যোগাযোগ রাখতেছেন না কেন? আপনার জন্য কি আমার মরতে দেখো, হবে নাকি? আমার জন্য এখন তো মনে করো আমিও তো পলানো, আমিও তো পলাতক, আমিও তো পলা এক জায়গায় পলাতক আছি, ঠিক ঠিক আছে, আছে? কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, ফোন দিয়ে সবকিছু জানবেন না, আমাকে বলবেন না? কেন তুমি সিচুয়েশনটা দেখতেছো না যে কি এর পরে কি করা লাগবে? এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে তো কেউ কি বলে দেয় বলো? আহারে বলে দেন না, তারপর তো আমাদের ভিতরে একটা তো কথা আলোচনা হতে হবে নাকি? কিছু না বলে আলোচনা হঠাৎ করে আপনি পালিয়ে গেলেন, আমাকে ফোনও দিলেন না। আলোচনা এটা কি আলোচনা করে পলানোর এ বিষয়? এই দেখো যে নেত্রী যে চলে যাবে এটা কি আমরা জানতাম? আহ, না। তাহলে আমরা তো আচ্ছা যাই হোক, আমাদেরকে কোনো এখন পূর্বাভাস এখন আমি দেয়নি। কি করবো বলেন? এখন কি করবো? এখন তো আমি থাকতে পারতেছি না। আমি ওখান থেকে রাতে পালাইছি, সকালে এখানে এসে পৌঁছাইছি, গ্রামের বাড়িতে আছি। আসার পরে এখানেও থাকতে পারতেছি না। মানুষজন এমন হামলা শুরু করেছে, মনে হয় আমাকে পাইলে যে কি করবো তা ঠিক নেই। আমার আব্বা আম্মা উপরে এরকম আপনি কিছু একটা করেন। আমার তো এখানে কিছু করার নাই রে ভাই, আমিও তো এখন পলাতক, আমিও তো এ, গত রাত্রে সেফ জায়গায় চলে আসছি। করার নেই মানে মন থাকলে কিছু করতে পারবেন, আমাকে একটা বুদ্ধি দেন। বুঝলি, তুমি এখন কোথায় আছো? এখন তো আমি বাড়ি থেকে আবার পালাইছি, পালাইয়ে এখন আমার আব্বা মা বললো কি যে তুই এখন বাড়ি থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে, তুই বাড়ি থেকে চলে যা। পরে ওখান থেকে আমি আমার ফুপুর বাড়িতে আসছি। এই তুমি যে তো আজকে আসছি। তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো এখন, ওইখানে কোনো সমস্যা আছে? ওইখানে কোনো পোলামেন্ট টোলামেন্ট তুমি জিজ্ঞাসা, ওইখানে কি কেউ দেখছে? এখানে তো আসতাম, সমস্যা হ্যালো? তো আর কতক্ষণ আমি বেড়াইবো এইভাবে? কোন না, পরিস্থিতি তো এখন আমাদের হাতের নাগালের বাইরে, আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। এরকম সমস্যার ভিতরে দেখো আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার জ্বর চলে আসছে, বুঝতে পেরেছো? জি। তো তাহলে আপনি কি এখন কোথায় আছেন? আপনি কোথায় আছেন, কি করতেছেন সেটা বলেন। আমি এখন আছি ঢাকার বাইরে আছি। ওখানে সত্য কথা বলতেছেন? ঢাকার হ্যাঁ, বাইরে? হ্যাঁ, ঢাকার বাইরে সাদ্দাম আছি। ভাই, হ্যাঁ, বলো। সাদ্দাম ভাই আমার সঙ্গে মিথ্যা কথা বলেন না, আমাকে বাঁচান সাদ্দাম ভাই। প্লিজ সাদ্দাম ভাই আমাকে বাঁচান, আমাকে এরকম মিথ্যে মুখে তুমি শুধু একা মৃত্যুর ভিতরে না, এখন ছাত্ররা যাকে পাইতেছে তাকেই ধরে মেরে ফেলতেছে, বুঝতে পারছো? বোঝার হ্যালো? চেষ্টা করছেন, বুঝতে পারছেন না? এখন সমস্ত কিছু হাতের নাগালের বাহিরে, এখন তো যা হচ্ছে একটু মেনে নিতে হবে, একটু তুমি সেফলি থাকার ব্যবস্থা করো। আমি কোথায় লুকোচুরি কে বেড়াবো, চুরি কে বেড়াবো বলেন তো? আমি কোথায় যা ঠাই পাইবো? আমাকে পাইলে তো পোলাপান তো আমাকে একেবারে শেষ করে ফেলবে। পোলাপান তোমাকে শেষ করে ফেলবে, পোলাপান আরো অনেক মানুষকে মেরে ফেলতেছে, ধরে ধরে মেরে ফেলতেছে, পুলিশ গুলাকে কিভাবে মার দিতেছে দেখছো? এখন এই সেনাবাহিনীকেও জন্যই তো, এই জন্যই তো এখন ভয় লাগছে অনেক। এখন সেনাবাহিনীকে ওরা মানতেছে না, তাহলে বিষয়টা বুঝতে হবে। সাদ্দাম ভাই আপনি তাহলে আবার সিমও বন্ধ করে রাখেন, সিম গুলো চেঞ্জ করছেন। আমি যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করব, কোনো বিষয়ে কথা বলবো, সে কথা বলার লাইনটাও আপনি বন্ধ করে রাখছেন। আপনি এমন করতেছেন কেন আমার সাথে? এরকম আমি করতেছি না, এরকম করতেছে পরিস্থিতি হয়ে গেছে। আরে পাগল, তুমি বুঝো না কেন? এই জন্যই তো বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে। এখন আমার কিছু করার আছে বলো? করার নেই, তবে যেহেতু আপনি আমাদের যেহেতু পালাই নেত্রী, গেছেন সাদ্দাম ভাই, যেহেতু শোনেন, আমাদের নেত্রী এখন নাই দেশে, দেশের নাই, বাইরে আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক উনি আছে। মাত্র সময় পাচ্ছে, গতকালকে নিউজ, রাতের নিউজে দেখলাম উনি সময় পাচ্ছে মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ইন্ডিয়া চলে গেছে, ঠিক আছে? এখন হ্যাঁ, আমরা তো, আমাদেরকে তো কোনো পূর্বাভাস দেয় নেই যে উনি চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো মনে করো শুধু নিজের জীবনটা নিয়ে সেফলি এক জায়গায় আছি, তাই না? এখন হ্যালো?
এখন তো আমাদের মতো করে আমাদের বাঁচতে হবে, বলেন। সে হ্যাঁ। পালানো পালাইছে, আমরা তো পলাই এরকম দেশ ছেড়ে যাইতে পারবো না। আমাদের তো সেরকম কোনো পরিস্থিতি, সেরকম কোনো না যে আমরা দেশ ছেড়ে পালাইতে পারবো। আমাদের একটা সমস্যার সমাধান করে, যে কোনো ক্যাপাসিটি করে লুকোচুরি করে থাকতে হবে। কিন্তু আমাকে একা এরকম ভাবে ফেলে রাখলে আমি একা মহিলা মানুষ কোথায় কি করবো? আপনি তুমি আমার একা সঙ্গে না তো, যোগাযোগ রাখেন, তুমি আমাকে একা না বুদ্ধি তো। টুদ্ধি দেন কিভাবে কি করা যায়। তুমি আপাতত কিছুদিন ওই তোমার কোথায় তোমার পপ্পির বাসায় আছে বললো না, ওইখানেই থাকো কিছুদিন। হ্যাঁ। ও, আসলে আপনার নাম্বার গুলো আবার চেঞ্জ করেন না সাদ্দাম ভাই, নাম্বার আপনি এটাই যোগাযোগ না না, রাখেন। এই নাম্বার এটাই থাকবে, যে নাম্বারে ফোন দিছো এই নাম্বারটি থাকবে। আগের গুলো সব অফ করে দিয়েছি, কারণ আগের গুলো হ্যাঁ। দিয়ে লোকেশন ট্রেস করতে পারে, বুঝতে পারছো? এখন আমি যে নাম্বার চালাই এটা কাউকে জানাই। তুমি কার কাছে, অর্ণবের কাছ থেকে নাম্বার নিয়েছো? হ্যালো। হ্যাঁ, বলতেছি নাম্বার, নাম্বার এখন এটাই থাকবে। এই নাম্বারে তুমি কল দিবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। যদি কোনো অন্য ধরনের কোনো হেল্প লাগে, ফিনান্সিয়াল হেল্প লাগে, তাহলে আমাকে বলবা। ওকে? হ্যাঁ, এই জন্যই তো আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাচ্ছি, এবং আপনারাও আমার সঙ্গে যোগাযোগ রাখেন। কখন কি হয় না হয় সেটা আমাকে একটু মানে বুদ্ধি শুদ্ধি দেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। কারণ মেয়েরা যে বললেন তো হাঁটুর নিচের বুদ্ধি, কোন সময় কি করে বসবো আমার জীবন শুরু হয়ে গেছে। আমার আব্বু মনে অনেক কষ্ট আছে, তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না, ওদের উপরেও সবসময় হামলা চলছে। তোমাদের বাড়িতে কি হামলা হয়েছে? হ্যালো সাদ্দাম ভাই, হ্যাঁ। মানে আব্বা আমার উপরে অনেক হামলা চলতেছে আমাদের গ্রামে। মানে দেখছে আমাকে, আমি ওখানে গেছি, পরে তো আমি ওখান থেকে পালাই চলে আসছি আবার ফুপুদের বাড়িতে। তোমাদের বাড়িতে কি ভাঙচুর হয়েছে? ভাঙচুর হয়েছে না, মানে ভাঙচুর হয় নাই, কিন্তু হচ্ছে লগা ওদের পাইলে মানে পিটাই বলে মাইরে বাড়িতে বেরোতে পারতেছে না, এমন অবস্থার মধ্যে আছে। কারণ আমি যাওয়ার পরে ওদের উপর আরো মানে অত্যাচার বেশি। বাড়িঘর তো ভাঙছে না আজকে, সেটা তো এখনো ফোন দিয়ে যোগাযোগ করতে পারি নাই, তুমি কি, জানতেও পারছি না। তুমি কি বোকা নাকি? তুমি মানুষকে দেখা দেখা বাড়িতে গেলে কেন? তুমি বোরকা টোরকা পরে একটু ওই মুসলিম মেয়েদের মতো ওই হিজাব টিজাব পরে বাসায় যেতে পারলো না? আমি তো যা ভরলাম হ্যালো? দেখছো, দেখার পর এটা আসলে আলোচনা হয়ে গেছে। বুঝলেন না, মানুষ আমাদের নিয়ে কতটা শত্রুতা ভাবছে। আর সবাই জানে তো আমরা কিভাবে চলছি, কখন কিভাবে কোথায় সাপোর্ট করছি, এটা তো সবাই জানে। তুমি তো গ্রামে জানে, নিয়ে কাজ শহরেও জানে। করছো, এটা তো গ্রামে জানে শহরে জানে, এটা তো আমরা তো সকলেই ভাইরাল পার্সন, তাই না? আমরা হ্যাঁ। সমস্ত প্রোগ্রাম মিডিয়া কভার করছে, সবসময় মানুষ আমাদেরকে দেখে চিনে। তুমি বর্ষা তোমাকে চিনে, সকলেই তো তোমাদেরকে চিনে, তাই না? আমরা এখন সরাসরি সবার সঙ্গে আলোচনা করেছিলাম, সবাই আমাকে দেখতে চেয়েছে, সবাই আমাকে চেনে। ওকে, ঠিক আছে। তাহলে তুমি এখন যেখানে আছো এখানে তো সেফ, জায়গাটা সেফ না? হ্যালো? হ্যালো? জায়গায় তো সবাই আছে, তাই না? এমন কোনো মানুষ নাই যে সব ধরনের মানুষই সব জায়গায় আছে, সবাই তো ভালো এমন না। ভালো খারাপ মিলে সব জায়গায় মানুষ বসবাস করে। একজন যদি আমাকে দেখে আলোচনার মাধ্যমে, কারণ আমাদের ছবিও তো কতজনের মোবাইলে আছে, একজন ফোন দিয়ে জানাই দিল। তুমি আপাতত ঘর থেকে বাহির হবে না, কিছুদিন রুমের ভিতরেই থাকো, দেখো পরিস্থিতি শান্ত হয়ে যাবে। কিছুদিন প্রতিবাহিত হলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তারপরে দেখবা যে দেশ কোনো কিছু হয় না। আমাদের নেত্রী পদত্যাগ করেনি, ঠিক আছে? আমাদের নেত্রী আবারও ফিরে আসবে, তাহলে তারপর আমাদের সম্মান আবারও ফিরে আসবে। জাস্ট কিছুদিন অপেক্ষা করো। ওকে? যাই হোক, তাহলে আপনার, হ্যাঁ শুনতে পাচ্ছেন না সাদ্দাম ভাই? তোমার কথা বোঝা যাচ্ছে না, লাইন কেটে কেটে আসতেছে। হ্যালো সাদ্দাম ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো, এখন শুনতে পারতেছি। বলছি কি, মনে করেন বিপদের মুখে আছি তো, কারণ কখন না কোন সময় কোন বিপদ হয়, আপনি একটু হেল্প করার চেষ্টা করেন, যেখানে ওকে থাকেন ঠিক আছে, যেভাবে হোক। ওকে ঠিক আছে। তোমার কি কি লাগবে আমি যতদূর পারি চেষ্টা করব, যেহেতু হ্যাঁ। যতদূর পারি তোমাদেরকে চেষ্টা করব। তোমরা চিন্তা করো না, এখন সেফলি থাকো। আপাতত কিছুদিন ফোন দেওয়ার দরকার নেই। যদি কোনো কিছু প্রয়োজন হয় তারপর ফোন দিবা। ওকে?